ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মা লক্ষ্মী দেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা লক্ষ্মী দেবীর জয়। আজকের পর্বের বিষয় হলো কোজাগরীর লক্ষ্মী পূজা বা আশ্বিন মাসের পূর্ণিমা 2025 সালে কবে অনুষ্ঠিত হতে চলেছে। জেনে নেব পঞ্জিকা অনুসারে সম্পূর্ণ সময়সূচি। পূর্ণিমা তিথি কখন শুরু কখন শেষ, পূর্ণিমা নিশি ব্রত উপবাস কবে পালিত হবে, কোজাগরীর লক্ষ্মী পূজার সবথেকে শুভ সময় কখন থাকতে চলেছে, সত্যনারায়ণ পূজার সবথেকে শুভ সময় কখন থাকতে চলেছে, জেনে নেব উপোস কতক্ষণ থাকবেন, উপোস ভঙ্গের নিয়ম জানব এবং এর সাথে আরও জানব উপোস ভাঙার পর কি খাবেন। এই সব কিছুই জেনে নেব আজকের এই ভিডিওতে। ভিডিওটির মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। বিভিন্ন পূজার তারিখ, সময়, পদ্ধতি এবং শাস্ত্র অনুসারে বিধিনিষেধ সংক্রান্ত ভিডিওর আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সবার মনে বিষাদের সুর, কারণ বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজার পরিসমাপ্তি ঘটেছে, কিন্তু এর মধ্যেই শুরু হয়ে গিয়েছে লক্ষ্মী পুজোর তোড়জোড়। মা লক্ষ্মী হলেন ধন এবং সম্পদের দেবী। ধন, যশ, খ্যাতি, সুস্বাস্থ্যের জন্য দেবী লক্ষ্মীর আরাধনা করা হয় ঘরে ঘরে। কোজাগরী পূর্ণিমার দিন ঘরে ঘরে পূজিত হন মা লক্ষ্মী। সৌভাগ্য ও সমৃদ্ধির জন্য লক্ষ্মী দেবীর পূজা করা হয়। বাংলায় শারদীয়া উৎসবের পর আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মীর আরাধনা করা হয়। কোজাগরী কথাটির অর্থ কে জেগে আছো। হিন্দু মতে আশ্বিন মাসের পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মী ঘরে ঘরে এসে খোঁজ নিয়ে যান কে জেগে আছে। এই রাতে যে ব্যক্তি জেগে দেবীর আরাধনা করেন তার ঘরেই প্রবেশ করেন দেবী লক্ষ্মী। এবার জানব কোজাগরী লক্ষ্মী পূজা অর্থাৎ আশ্বিন মাসের পূর্ণিমা 2025 সালে কবে অনুষ্ঠিত হতে চলেছে তার পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে। পূর্ণিমা তিথি কখন শুরু কখন শেষ, পূর্ণিমার নিশি ব্রত উপবাস কবে পালিত হবে, কোজাগরীর লক্ষ্মী পূজার সবথেকে শুভ সময় কখন থাকতে চলেছে, এর সাথে জানব সত্যনারায়ণ পূজার সবথেকে শুভ সময় কখন, উপোস কতক্ষণ থাকবেন, উপোস ভঙ্গের নিয়ম কী এবং উপোস ভাঙার পর কি খাবেন। এই বছর অর্থাৎ 2025 সালে বাংলার 1432 বঙ্গাব্দে কোজাগরীর লক্ষ্মী পূজা অনুষ্ঠিত হতে চলেছে 6ই অক্টোবর 2025 বাংলার 19শে আশ্বিন 1432 সোমবার। কোজাগরী লক্ষ্মী পূজার পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 6ই অক্টোবর 2025 বাংলার 19শে আশ্বিন 1432 সোমবার দিবা 11:24 থেকে। আশ্বিন মাসের পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 7ই অক্টোবর 2025 বাংলার 20শে আশ্বিন 1432 মঙ্গলবার দিবা 9:33। কোজাগরী পূর্ণিমার নিশি পালিত হবে 6ই অক্টোবর 2025 বাংলার 19শে আশ্বিন 1432 সোমবার। এই বছর কোজাগরী পূর্ণিমার ব্রত উপবাস পালিত হবে 7ই অক্টোবর 2025 বাংলার 20শে আশ্বিন 1432 মঙ্গলবার। এই বছর অর্থাৎ 2025 সালে বাংলার 1432 বঙ্গাব্দে কোজাগরীর লক্ষ্মী পূজার সবথেকে শুভ সময় থাকতে চলেছে 6ই অক্টোবর 2025 বাংলার 19শে আশ্বিন 1432 সোমবার প্রদোষের সন্ধ্যা 5:18 গতে রাত্রি 6:54 মধ্যে শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পূজা ও শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রতর সব থেকে শুভ সময় থাকতে চলেছে। রাত্রিতে কোজাগর কৃত্য, গোস্বামী মতে রাত্রিতে শ্রী শ্রী কৃষ্ণের শারদ রাসযাত্রা। এবার জানব কোজাগরী লক্ষ্মী পূজার উপবাস কতক্ষণ থাকবেন, উপোস ভঙ্গের নিয়ম কী এবং উপোস ভাঙার পর কোন কোন খাদ্যদ্রব্য আপনি খেতে পারবেন এবং কোন কোন খাবার এই দিন একেবারে ভুল করেও খাবেন না।
কোজাগরী লক্ষ্মী পূজার আগের দিন নিরামিষ আহার গ্রহণ করে সংযম পালন করুন। এই দিন ভুল করেও আমিষ খাদ্যদ্রব্য গ্রহণ করবেন না। কোজাগরী লক্ষ্মী পূজার দিন সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে ঘরবাড়ি পরিষ্কার করুন। কোজাগরী লক্ষ্মী পূজার দিন আপনি নির্জলা উপবাস পালন করতে পারেন। যদি আপনি নির্জলা উপবাস পালন করতে অসমর্থ হন তাহলে ফলের রস অথবা শরবত খেতে পারেন। সারাদিন উপবাস পালনের পর সন্ধ্যায় দেবীর পুজো শেষ হওয়ার পর জল বা ফল গ্রহণ করতে পারেন, যা উপবাস ভঙ্গের ইঙ্গিত দেয়। কিছু ক্ষেত্রে রাতে লক্ষ্মীর আরাধনা শেষ হলে নির্দিষ্ট প্রসাদ গ্রহণ করে আপনি উপবাস ভাঙতে পারেন। কোজাগরী লক্ষ্মী পূজার দিন যে কোনো ধরনের আমিষ খাদ্যদ্রব্য গ্রহণ করা থেকে বিরত থাকবেন। অ্যালকোহল পরিহার করবেন। এই দিন নিরামিষ খাদ্যদ্রব্য গ্রহণ করবেন। যারা উপবাস পালন করবেন তারা সারাদিন উপবাস করার পর কোজাগরী লক্ষ্মী পূজা সমাপ্ত হলে লক্ষ্মী দেবীর প্রসাদ গ্রহণ করে উপবাস ভাঙবেন এবং যারা উপবাস পালন করবেন না তারা অবশ্যই সেই দিন নিরামিষ আহার গ্রহণ করবেন। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। কোজাগরী লক্ষ্মী পূজা সংক্রান্ত আরও ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে।